আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আইএলটিএস কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএলটিএস এর এক্সাম ফরম্যাটটা নিয়ে। আইএলটিএস এ মূলত যে 4টি সেকশন রয়েছে, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই 4টি সেকশনের আমরা ফরম্যাট এবং যে টাস্কের যে টাইপসগুলো রয়েছে এবং যে ডিউরেশন রয়েছে, আমরা এই 4টি সেকশনের জন্য পৃথক পৃথকভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আসে লিসেনিং। লিসেনিং এর কথা যদি আমরা বলি, তাহলে লিসেনিং এ হচ্ছে আপনাকে শুরুতেই একটা কনভারসেশন কিংবা একটি রেকর্ডেড মনোলগস দেওয়া হবে। সেখান থেকে আপনার 4টি পার্টে কোয়েশ্চেন আসবে এবং 4টি পার্টে সাধারণত 40টা কোয়েশ্চেন থাকে এবং প্রতিটি পার্টে 10টি করে কোয়েশ্চেন থাকবে। এবং এখানে টাস্কগুলো থাকতে পারে আপনার ম্যাচিং, লেভেলিং ডায়াগ্রামস, ম্যাপস কিংবা আপনার কমপ্লিটিং সেন্টেন্স ইত্যাদি। এগুলো আপনি যদি গুগলে সার্চ করেন যে লিসেনিং কোয়েশ্চেন ফরম্যাট, তাহলে আপনি অসংখ্য কোয়েশ্চেন ফরম্যাট পেয়ে যাবেন। তো সেখান থেকে ইজিলি আপনি বুঝে নিতে পারেন। এবং টাইম ডিউরেশনের কথা যদি বলি, লিসেনিং এ আপনাকে মূলত 30 মিনিট টাইম দেওয়া হবে এবং লাস্টে 10 মিনিট পাবেন আনসার ট্রান্সফার করার জন্য। তো আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, লিসেনিং এ আপনার ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে, আপনার রেকর্ডেড যে কনভারসেশন চলতে থাকবে সেটা শুনে শুনে আপনি কোয়েশ্চেন পেপারে অ্যান্সারগুলো দাগাবেন এবং হচ্ছে লাস্টে যে 10 মিনিট থাকে সেই 10 মিনিটে আপনি খাতায় আপনার অ্যান্সারগুলো লিখে খাতাটি ট্রান্সফার করবেন। তো এরপর আসে রিডিং। রিডিং এ আপনাকে 3টি প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজগুলো মূলত অনেক বড় হয়ে থাকে এবং এই প্যাসেজগুলো মূলত সংগ্রহ করা হয় আপনার বিভিন্ন বুকস কিংবা জার্নালস কিংবা আপনার ম্যাগাজিন কিংবা নিউজ পেপার থেকে মূলত। এবং এখান থেকে আপনাকে 40 কোয়েশ্চেন্স দেওয়া হবে। এবং টাস্কের যে টাইপসগুলো থাকে সেগুলো সাধারণত মাল্টিপল চয়েস কিংবা আইডেন্টিফাইং ইনফরমেশন থাকে, ম্যাচিং হেডিংস থাকে কিংবা সেন্টেন্স কমপ্লিশন থাকে। এই 4টি কিংবা 5টি প্যাটার্নেই আপনাকে কোয়েশ্চেনগুলো করা হয়ে থাকবে। এবং ডিউরেশনের কথা যদি বলি, রিডিংয়ে আপনি মূলত 1 ঘন্টা সময় পাবেন 3টি প্যাসেজের জন্য। তো রিডিং এর ক্ষেত্রে বেসিক্যালি 40 কোয়েশ্চেন্স আপনার 60 মিনিটে আনসার করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে স্টুডেন্টদের জন্য। তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন টিপস এবং ট্রিক্স ফলো করতে হয়। তো আমি বিগত আমার ভিডিওতেও বলেছিলাম, আপনার যদি রিডিং এ আপনি ইমপ্রুভ করতে চান, আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন। আসাদ ইয়াকুব নামে একটি চ্যানেল আছে। তো আমি নিজেও আসাদ ইয়াকুব ফলো করতাম। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আপনারাও চাইলে আসাদ ইয়াকুব চ্যানেলটি ফলো করতে পারেন। এখান থেকে আপনি শুধু রিডিং নয়, আপনি রিডিং, লিসেনিং, রাইটিং এবং স্পিকিং এর জন্য আপনি নানান ধরনের টিপস এবং ট্রিক্স পেতে পারেন। তো আশা করি আপনাদের সকলের জন্য এই চ্যানেলটি হেল্পফুল হবে। তো থার্ড হচ্ছে আমাদের রাইটিং। রাইটিংয়ে মূলত আমাদের 2টি টাস্ক থাকবে এবং প্রথম টাস্কটি মূলত থাকবে একটি ভিজুয়াল ইনফরমেশন সাচ এস গ্রাফ কিংবা চার্ট কিংবা একটি ডায়াগ্রাম। এবং সেকেন্ড টাস্কটি হচ্ছে আপনাকে একটি এসে দেওয়া হবে এবং সেই এসেতে আপনার অপিনিয়ন কিংবা আর্গুমেন্ট আপনি তুলে ধরবেন। এবং ডিউরেশন হচ্ছে আপনার 60 মিনিট। এই 60 মিনিটের মধ্যে আপনাকে টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাই আপনাকে কমপ্লিট করতে হবে। এবং এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা টাস্ক 2 আগে স্টার্ট করে এবং অনেক স্টুডেন্ট আছে যারা টাস্ক 1 আগে স্টার্ট করে। এটা কোনো ম্যাটার করে না, আপনি যে কোনোটাই আগে স্টার্ট করতে পারেন। এক্ষেত্রে টাস্ক 2 হোক কিংবা টাস্ক 1 হোক, এটা কোনো ম্যাটার করে না। তো আমার ক্ষেত্রে আমি টাস্ক 2টা আগে স্টার্ট করেছিলাম, যেহেতু আসলে টাস্ক 2 আমার জন্য তখন ইজি ছিল টাস্ক 1 থেকে, এবং যেহেতু টাস্ক 2তে মার্ক হচ্ছে বেশি 1 এর তুলনায়, সেই কারণে আমি টাস্ক 2টি আগে শুরু করেছিলাম এবং টাস্ক 1 আমি পরে করেছিলাম। কিন্তু টাস্ক 1 আমি শেষ পর্যন্ত আসলে শেষ করতে পারিনি, যার কারণে আমার মার্ক রাইটিং এ কিছুটা কম এসেছিল। এবং লাস্ট হচ্ছে আমাদের স্পিকিং। আসলে পুরো আইএলটিএস জার্নিতেই আমার কাছে মনে হয়েছিল
যে লিসেনিং এবং স্পিকিংটা হচ্ছে আমার জন্য পারফেক্ট, এবং রিডিংটা আমার জন্য একটু হার্ড ছিল। এরপর আমি রাইটিং রাখতে পারি, কিন্তু সবচাইতে ইজি ছিল আমার জন্য লিসেনিং। এরপরেই হচ্ছে আমার জন্য সবচাইতে বেশি ইজি ছিল স্পিকিং। স্পিকিংয়ে মূলত 3টি পার্টের মাধ্যমে পরীক্ষাটি হয়ে থাকে। এক্ষেত্রে আপনার পরীক্ষাটি ফেস টু ফেসও হতে পারে, এবং আপনার একটি সেন্টার থেকে অনলাইনের মাধ্যমে পরীক্ষাটি হয়ে থাকে। আমার সময় আমি ফেস টু ফেস পাইনি, আমি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমি আমার এক্সামটি হয়েছিল। এবং স্পিকিংয়ের ক্ষেত্রে যে 3টি পার্ট থাকে, এর মধ্যে প্রথম পার্টে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনার 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে আপনার একটি ইন্ট্রোডাকশন হবে, এবং এখানে আপনাকে কিছু কোয়েশ্চেন করা হবে খুবই বেসিক লেভেলের। এবং পার্ট 2-তে আপনাকে একটি কিউ কার্ড দেওয়া হবে, এবং সেই কিউ কার্ডটির জন্য আপনাকে 1 মিনিট টাইম দেওয়া হবে প্রিপারেশনের জন্য। 1 মিনিট আপনি চাইলে একটি নোট পেপারে নোট করতে পারবেন সেখানে, এবং সেই কোয়েশ্চেনের উপর আপনাকে 2 মিনিট স্পিচ দিতে হবে। এরপর পার্ট 3-তে আপনার হচ্ছে কিছু ফলো আপস কোয়েশ্চেন থাকবে। এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট মনে করে যে ফলো আপসগুলো শুধুমাত্র যে কিউ কার্ড টপিকটি থাকে সেই কিউ কার্ড টপিক থেকে হয়ে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে এমনটি হয়নি। আমার ক্ষেত্রে আপনার যে কিউ কার্ড ছিল সেটি এবং ফলো আপস কোয়েশ্চেনের মধ্যে কোনো মিল ছিল না। ফলো আপস কোয়েশ্চেনগুলো করা হয়েছিল অন্য আরেকটি টপিক থেকে। তো আপনি যদি লাকি হন, তাহলে আপনাকে যে কিউ কার্ড দেওয়া হবে সেই কিউ কার্ড থেকেই পার্ট 3-তে আপনাকে কিছু ফলো আপস কোয়েশ্চেন করা হবে। অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা নাও হতে পারে। এই ক্ষেত্রে আপনার পার্ট 3-তে আপনি পার্ট 2 আপনার আলাদা হতে পারে, এবং পার্ট 3 আপনার ডিফারেন্ট হতে পারে। ডিউরেশনের কথা যদি বলি, পুরো টেস্টটা মূলত অ্যাভারেজ আপনার 11 to 14 মিনিটসের একটা ইন্টারভিউ হয়, কিন্তু এটা দেখা গেছে কিছু কিছু সময়ে আপনার বেশিও হতে পারে। যেমন আমার সময়ে 18 মিনিটসের একটা ইন্টারভিউ আমি দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আইএলটিএস এক্সামের যে ফরম্যাট রয়েছে সেই সম্পর্কিত তথ্য আপনাদেরকে আমি দিতে পেরেছি। আপনাদের যদি আইএলটিএস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে আস্ক করতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। খুদা হাফেজ।